হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর ভিডিওয়ে কন্টেন্ট করার আগে একটা কথা আগে বলে নিই। বেচু আজকে স্বীকার করলো যে ক্যামেরার পেছনেও তার একটা লাইফ আছে। তো এটা বেচুর বলে না, প্রত্যেকটা ব্লগারেরই ক্যামেরার পিছনে একটা আলাদা লাইফ থাকে। ক্যামেরার সামনে একটা লাইফ তারা দেখায়, ক্যামেরার বাইরেও তাদের একটা প্রাইভেসি মেনটেন করে। তো সেই জায়গা থেকে তো বেচুর বক্তব্য যে তার একটা আলাদা লাইফ আছে যেটা কিনা সে দেখায় না। তো ভাবতে পারো, যেখানে বেচুর জীবনটা খোলা বইয়ের মতো সবটাই প্রায় দেখায়, তারপরেও সে বলছে দেখায় না। তাহলে কি এমন জিনিস থাকতে পারে যেটা কিনা বেচু দেখায় না বলে আমরা বেচুর প্রাইভেসিটা পুরো জানতে পারি না? ঠিক আছে, তো ভিডিওর শুরুতেই আমরা কি দেখছি, বেচু বাড়ি ঝাড় দিচ্ছে, মানে গেটটা। তো সেখান থেকে বেচুর মার বক্তব্য যে আমরা যারা বলি যে বেচু তো কোনো কাজই করে না, নিষ্কর্মা অলস, শুধু সারাদিন ক্যামেরা করা ছাড়া বেচুর কি কোনো কাজ আছে, সেরকমভাবে। তো সেখান থেকে হয়তো বেচুর মনে হয়েছে মাকে দিয়ে কিছু বলাতে হবে। তো সেখান থেকে মার বক্তব্য, না, আমাদের বাড়ির ছেলেরা ভালোই কাজকর্ম করে এবং সব কাজ পারে, অর্থাৎ বাবা এবং ছেলে। তো বাবার কাজ তো বলতেই হবে, কারণ ছেলে যত না করে বাবা কিন্তু পুরো কাজটাই করে। অর্থাৎ ছেলের বাড়িতে বলতে পারো খাটনি খাটে, মানে খাটনি খেটে রীতিমতো শ্রম করে তবে সে দিনটা কাটায়। তো সেখান থেকে বেচু যে কী করে, কিন্তু বেচুর কথা, যতই আমার বাড়ি থাকুক গাড়ি থাকুক, আমি চাষের জমিতেও কাজ করতে পারি। কি কাজ করতে পারে বলে তোমরা দেখেছো? ওই মোচাটা ছাড়াতে যায়, কলার কাঁদি পারতে যায়, মাঠের বাঁশ টেনে টেনে আনতে পারে, সেখানেও তার মা তাকে সাহায্য করে, বালি চালতে বসে সেখানেও মা তাকে সাহায্য করে, বাবা সাহায্য করে। কোন কাজটা বেচু একা করে? একটা কোনো জায়গা যদি ঝাড় দেওয়ার থাকে সেখানেও মা ঝাড় দেয়, কোনো জিনিস টেনে আনার থাকে সেখানেও বাবা টেনে আনে। বেচু শুধু মাঝে সাঝে কোনো একটা কাজ করা দেখাতে বাধ্য হয়, কারণ একদম যদি কোনো কাজ না দেখায় তাহলে তো ওই নিষ্কম্মার ট্যাগটা ওর গায়ে লেগে যাবে, মানে পুরোপুরি একদম শিলমোহর পড়ে যাবে। তো সেই জায়গা থেকে কিছু সময় তাকে 2-5 মিনিটের জন্য হলেও কাটতে হয়, কারণ ব্লগিং তো 20 মিনিটের, খুব বেশি হলে 25 মিনিটের। তো সেখানে যদি 2 মিনিট শ্রম করে, অর্থাৎ 2 মিনিট আমরা দেখি, তো সেইখানে সেই শ্রমটার থেকে ঘাম ঝরার কথা নয়, তাই না? তো যাই হোক, মা বলছে বেচু তাতে শিলমোহর লাগাচ্ছে, কিন্তু বাবা বাবা গেছে কি কন্ট্রোল থেকে চাল আনতে। আচ্ছা, আমি এই কন্ট্রোল ব্যাপারটা ঠিক বুঝলাম না, তবে যেটুকু বুঝলাম আমার মনে হলো ওটা রেশনের ব্যাপার, যে রেশনের চালটাল আনা। তো কন্ট্রোল কি, কন্ট্রোল বলে আলাদা কিছু আছে কি গ্রামে? আমার জানা নেই। আমি কন্ট্রোল বলতে বুঝি রেন্ট কন্ট্রোল, মানে যেটা কিনা ওই ভাড়াটারা জমা হয়। তো আমরা তো রেশনের চাল ডাল তেল কেরোসিন তেল এসব শুনেছি। যদিও আমাদের তো এখন মানে রেশনের কার্ডের আবার অনেক রকম ভাগ, মানে সবাই রেশন থেকে জিনিসপত্র পায় না, যেমন আমরা পাই না, চাইলেও পাবো না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এরা রেশন তোলে, তার মানে বুঝলাম। তো এদের তো রেশন তোলার কথা নয়, মানে যারা আছে এমন অনেক নিডি, তো এদের তো উচিত, যেহেতু এদের বাড়ি আছে গাড়ি আছে, একটা স্ট্যান্ডার্ড আছে ইউটিউবে, তো সেই ক্ষেত্রে রেশনের চাল ডাল খেতে হয়, কী ব্যাপার? অবাক লাগে না? যাই হোক, এদের তো সেক্ষেত্রে নিজেদের চালটা ছেড়ে দেওয়ার কথা, যে যারা আরও গ্রামে নিডি আছে তো তাদের উদ্দেশ্যে মানে তুললো না চালটা অন্য। আমি যদি চাল না তুলি তাহলে সেই আমার ভাগের চালটা তো অন্য লোক পাবে, তা সেই রকম কোনো ছাড়টার নেই আর কি। মানে এরা হয়তো সেই টাইপের কার্ড বানায়ও নি, রেশন কার্ড থাকে না এখন, অনেক রকম হয়েছে সিস্টেম। আমি ডিটেলসটা সেভাবে বলছি না, বলার প্রয়োজন নেই এখানে। তো যারা জানে তারা তো জানে, সেই রকম কার্ড মনে হয় না এরা করেছে, অর্থাৎ যাতে এরা ঠিকঠাক রেশন পাবে সেই কার্ডটা এখনও বজায় রেখেছে। যেমন আমরা যেমন রেশন পাই না, মানে আমাদের কার্ডে রেশন আসে না। রেশন কার্ডটা মানে তোমার কার্ড হিসেবে ইউজ হয়, যে আমরা এই অঞ্চলের বাসিন্দা বা এই অঞ্চলে বহুদিন ধরে আছি সেই হিসেবে। ঠিক আছে, তো এইটা আমার ওই রেশন সংক্রান্ত ব্যাপার নিয়ে বলা আছে। ভাই 40 কেজি চাল নিয়ে আসলো, আবার রেশনের চাল যে এরা খায়, হজম করা চাটিখানি ব্যাপার না, খুব মোটা টাইপের চাল হয় শুনেছি, আমি দেখিনি কোনোদিনও। তো যাদের কাছে শুনেছি তাদের মানে বলে যে এটা সিদ্ধ হতেই অনেক টাইম লাগে, তারপর তো সেটাকে ডাইজেস্ট করা। তো বাচ্চাটা খায় কী করে? আমার প্রথমে বাচ্চাটার কথাই মনে হয়, কারণ রেশনের চাল খাওয়া যতটা কষ্টের, হজম করাও ততটা কষ্টের। যাই হোক, সব কিছুতেই ওই এক গ্রামের ছেলে, আমরা সব পারি আর আমরা সব জানি, এরকম একটা ব্যাপার আমার মনে হয়। তাদের মধ্যে শহুরে ভাবটাও বজায় থাকে, আবার গ্রাম্য ভাবটাও বজায় থাকে, মানে দুটো টেন্ডেন্সি নিয়েই চলে। ঠিক আছে, মানে শহরে এসে এমন ভাব কায়দা করবে যেমন আমরা বিশাল হাই স্ট্যান্ডার্ড, আবার গ্রামে থাকলে বলবে আমরা গ্রাম্য লোক, আমরা সাদাসিধা, মানে দুটো স্টেটাসই মেনটেন করতে চাই, এরকম একটা ব্যাপার চলে। যাই হোক, বেচু এখন দেখছি কথায় কথায় আমরা দুই ভাই বোন, এই কথাটা খুব বেশ কয়েকবার বলতে শুনছি। ভাই এখন কেন নিজের দিদিকে এত মনে পড়ছে? মানে দিদির সঙ্গে নিজের স্টেটাসটা মেলাতে চাইছে, বা সেম স্টেটাসের মনে করছে। ভাই কোনো জায়গায় নষ্ট, কারণ তুই তোর দিদিকে যেভাবে তোর কন্ট্রোভার্সি দিদিদের দ্বারা বিক্রি করেছিস, সেখানে ওই দিদি দিদি করে আর নিজের গায়ে আর নোংরামির ট্যাগটা নতুন করে লাগাস না। যাই হোক, এটাকে নিয়ে আর কিছু বলার নেই। তো আজকে দেখলাম ছেলেটাকে নিয়ে বিশেষ কিছু দেখায়নি, মানে ছেলেটা বোধহয় পড়াশুনো স্কুল টুলে ব্যস্ত ছিল।
আর পরীক্ষা মানে গতকাল থেকে শুরু হয়েছে। তো ছেলের পরীক্ষা শুরু সেটাও জিজ্ঞাসা করছে, কবে শেষ সেটাও জিজ্ঞাসা করছে একজন বাবা, আবার কোন দিন কী পরীক্ষা সেটাও জিজ্ঞাসা করছে। মানে সে নিজে জানেও না যে পরীক্ষার আগের দিন ছেলের পরীক্ষা কবে কী বৃত্তান্ত, অথচ কিন্তু ছেলেকে নাকি মাঝে মধ্যে পড়তে বসায়, সে পড়ানো নিয়ে একটা ব্লগই হয়ে গেল। বুঝতে পারছো তার মানে কী অবস্থা, কী পরিস্থিতি, মানে যখন ব্লগ করে তখন সেই ব্লগটুকু নিয়েই ভাবে। এবার পড়াশোনার মধ্যে যে ঢুকে পড়াশোনা নিয়ে বিস্তারিত ভাবা, চিন্তা করা, এই জিনিসটা কিন্তু কোনো সময় থাকে না। এটা আমি তোমাদের বলেছিলাম যে জাস্ট ফর ব্লগিং একটা সিচুয়েশন, একটা কন্টেন্ট ক্রিয়েট করা হয়, এবং সেটাকে নিয়ে বেচুর চিন্তাভাবনা ওই ব্লগিংয়ের প্রথমেই শুরু আর ব্লগিংয়ের শেষেই শেষ হয়ে গেল, ব্যাস দি এন্ড। এইবারে যেটাকে নিয়ে বলবো বলে ভেবেছি ওই তোমার কেনাকাটি, যেটার একটা আলাদা ভিডিও এলো, অর্থাৎ অনেক কিছু কেনাকাটি করে এনেছে না ওরা বালাজি শাড়ি হাউস থেকে পয়লা বৈশাখে। আচ্ছা, বাবার জন্য বিশেষ কিছু কিনেনি বলে দিয়েছে, একটা সামান্য কিছু জিনিস কিনে এনেছে, নিজের জন্য অনেক কিছু কিনেছে। আচ্ছা, হাত কাটা গেঞ্জি পরবে বেচু, তার নাকি অনেক দাম। যাই হোক, মানে তোমার ক্লাস মেনটেন করছে, বা বলতে পারো তোমার কোয়ালিটি মেনটেন করছে বলতে পারো। যাই হোক, জিন্স কিনেছে, ছেলের পছন্দের জিনিসপত্র কিনেছে, এগুলো নিয়ে আলোচনা করছি না। চলে আসি শাড়ির কেনাকাটির ব্যাপারটা। ভাই, বেচুর মা 4 শাড়ি কিনেছে, কিন্তু দেখেছে অনেকগুলো। এখন আমাদের 4টে শাড়ি দেখিয়েছে, তো আমরা 4টে শাড়ি নিয়েই বলবো। সেটা হচ্ছে প্রথমে যে শাড়িটা দেখালো, ঠিক আছে, একটা তাঁতের শাড়ি। তো অবভিয়াসলি সেই শাড়িটা আমার যতদূর মনে হচ্ছে ওটা বেচুর মায়েরই, কারণ যে কালারটা দেখালো সেটা বেচুর মাকে যায়, তো সেক্ষেত্রে ওটা বেচুর মা হলেও হতে পারে। কিন্তু তারপরেই যে দুখানা তসরের শাড়ি সেম কোয়ালিটি এলো, কিন্তু কালার আলাদা, ঠিক আছে, এবং যথেষ্ট ডিপ কালারের, একটা ডিপ হলুদ, একটা ডিপ তোমার ওই রেড শেডের। যাই হোক, সেই শাড়ি দুটো কার বেচু কিন্তু বলেনি। মা কার জন্য কিনেছে কে জানে, তাই নাকি বেচু মা বললো আর বেচু টাকা বার করে দিয়ে দিল, কার জন্য কিনেছে বেচু জানে না। মানে এতটাই ধরিবাজ মিথ্যেবাদী যে সে জেনেও বলছে আমি জানি না, মা কার জন্য কিনেছে বলতে পারবো না। কি মগের মূল্যক নাকি, মা বলবে বাবা বলবে আর তুমি শুধু টাকাটা বার করে হাতে ধরে ছেড়ে দেবে? যেখানে তুমি ওই শাড়িটা সুন্দর, সেই শাড়িটা ভালো, ওর কোয়ালিটি অমুক, তার কোয়ালিটি অমুক, সেটা নিয়ে তুমি চর্চায় বসে যাও, হ্যাঁ, গায়ের ওপর মেলে ধরে শাড়ি দেখাও, সেখানে তুমি জানো না যত রকম ভরমবাজি কথাবার্তা। যাই হোক, বলবি না সেটা আলাদা কথা। সে তোর গার্লফ্রেন্ডের জন্যই কেন, বা গার্লফ্রেন্ডের মার জন্যই কেন, তার পিসি শাশুড়ির জন্যই কেন, যার জন্যই কেন, কিনেছিস তো বটে, কিন্তু বলবি না। হতেই পারে বলবি না, কিন্তু জানি না এ কথাটা বলবি না। বলবি কিনেছি, কাউকে দেবো, তোমাদের বলবো না, এ কথাটা বললেই হয়ে যায়। তারপরে এলো একটা সিল্কের শাড়ি, মানে সিনথেটিক শাড়ি, ও সিল্ক তো না, সিনথেটিক শাড়ি। যাই হোক, সেটাও কার বললো না, ওটাও ওর মার নয় আমার যতদূর মনে হয়। যাই হোক, কথাটা হচ্ছে 4টে শাড়ি বেচুর মার জন্য না, এরকম পুজোর সময়ও কিনেছিল বিস্তর শাড়ি। সেই সব শাড়ি কিন্তু বেচুর মা পরেনি, ঠিক আছে, কোথাও না কোথাও গেছে সেসব শাড়ি, আমরা দেখেছি অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় গিফট হিসেবে গেছে। তো সেই শাড়ি যেখানে যাওয়ার সেখানেই যাবে, সেটা কথা নয়। কথাটা হচ্ছে আমাদের দেখাতেও হবে, আবার বলা হবে যে তোমাদের আমি জানি না বা তোমাদের বলবো না, এরকম অ্যাটিটিউডে দেখানোর কী প্রয়োজন? তার থেকে দেখিও না, না দেখালেই হয়। আমি কাউন্টারে দেখতেই পারি 10টা শাড়ি, কিন্তু কেনার সময় আমি যা কেনার কিনে নিয়ে আসলাম। এবার দেখাবার সময় এই যে মার জন্য এটা কিনলাম বলেই হয়ে যায় না, এইটা কিনেছে সেটা কিনেছে, মানে জাস্ট কন্ট্রোভার্সি চাওয়া। এটা হলো কন্ট্রোভার্সি করো তোমরা এই শাড়িগুলোকে নিয়ে, মানে আমাকে নিয়ে তোমরা বলো, তাই না? তার জন্যই তো বলা হলো ক্যামেরার পিছনে আমার একটা আলাদাই লাইফ আছে। তো সেই আলাদা লাইফে, সেই আলাদা জীবনেও নিশ্চয়ই আলাদা অনেক চরিত্র আছে। সেই চরিত্রগুলোর জন্য হয়তো শাড়িগুলো এসছে, যে চরিত্রগুলোর নাম আমাদের সামনে স্বীকার করা হয় না, তাই না? তো সেই জায়গা থেকেই তো কেনাকাটি তোমার করতেই পারো, সেখানে আমাদের দখলদারির কোনো কথাই নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি দেখাবো অথচ বলবো না, সেখানে হয়ে যায় কন্ট্রোভার্সির প্রয়োজন, বা কন্ট্রোভার্সি করাটা অপরিহার্য হয়ে যায়, ঠিক আছে? এইবার চলে আসি একটা প্রসঙ্গ, যেটা আমি এর আগের ভিডিওতে মিস করে গেছি। সেটা হচ্ছে বেচুর বাবার মাংস খাওয়া, ঠিক আছে? না, মাংস খাওয়া নিয়ে আমি কিছু বলবো না যে কেন খেলেন, এতদিন তো খাননি, ওখানে গিয়ে খেলেন কেন, না, এটা আমার বলার প্রসঙ্গ নয়। কথাটা হচ্ছে ওরা গেছে মনে করো 4 জন, ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে। তো 3 প্লেট মাংস নিয়েছে, ঠিক আছে। এইবার আমরা দেখেছি বাবার সামনে একটা প্লেট, মার সামনে একটা প্লেট, আর আরেকটা প্লেট বাচ্চাটার সামনে। তা বেচু কি মাংস খায়নি? এটা আমার প্রশ্ন। কারণ বাচ্চার কিন্তু মাংসের বাটি থেকে 2 প্লেট মাংস, 2টো মাংস নিজে তুলে নিয়েছে, তাহলে মাংসের বাটিটা ফাঁকা হয়ে গেছে, 2 পিস করে মাংস ছিল। তো বাচ্চাটা ওই মাংসের প্লেট থেকে 2 পিস মাংস নিজের পাতে তুলে নিয়েছে, খাচ্ছে। তাহলে বেচু কি করেছে এটা কিন্তু আমাদের দেখায়নি, বা আলাদা আরেক প্লেট মাংসও নেয়নি, কারণ বিল কিন্তু আমাদের একটা দেখিয়ে দিয়েছে, তার মানে 3 প্লেটই মাংস নিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হলো? বেচুর বাবা কি পুরো মাংসটা খেয়েছে, বা বেচুর বাবা মাংস খাবে বলে নিয়ে তারপর লাস্টে খায়নি? কি হয়েছে? কারণ আমাদের কিন্তু কোনো জিনিসটাই পরিষ্কার করে বলা হয়নি। আর যদি এরকমও হয় যে বাচ্চা এই বাবাও খেয়েছে, মাও খেয়েছে, বাচ্চা হয়তো লাস্টে খায়নি, সেক্ষেত্রে বেচু খেয়েছে। যাই হোক,
জিনিস যখন দেখাবো তখন জিনিসটাকে ক্লিয়ারলি দেখাবো, এরকম আদা খাচরা দেখাবো, মানে জাস্ট একটা সুড়সুড়ি দিয়ে যাব যে এটা এই হয়েছে ওটা ওই হয়েছে, এবার তোমরা জিনিসটাকে নিয়ে একটা খামচাখামচি করো, এটা হয়েছে সেটা হয়েছে নিজেদের মনের মধ্যে ভেবে নাও। তা সেই জিনিসটাই বেচু করার চেষ্টা করে অল টাইম। তো সেই জায়গা থেকেই এই প্রশ্নগুলো উঠে আসে, তারপরে আবার বিল নিয়ে বলে কিনা তোমরা এটা নিয়ে ভাবো। ঠিক আছে, তো এইখানে আমার এই প্রশ্নটা ছিল। নেক্সট চলে আসি, বেচুর বাবা মাংস কেমন খেয়েছে সেটাকে নিয়েও একটা দরবার বসেছে। তো সেখানে খাই না, খেয়েছি, খেলাম অনেকদিন পর, রিকোয়েস্ট করলো তাই খেলাম, খুব ভালো কথা। কিন্তু একটা জিনিস তোমাদের আমি বলি, এই যে গেল খেলো বাবাকে নিয়ে, তারপর থেকেই বেচুর বাবাকে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে, এটা কি তোমরা খেয়াল করেছো? যেমন কিনা ওখান থেকে ফিরে আসার পর বেচুর বাবা রিভিউ দিতে বসেছে, পরের দিন সকালে কাজকর্ম যখন চলছে বেচুর বাবা রীতিমতো অ্যাক্টিভ নিজেকে দেখাচ্ছে, কন্ট্রোলে গিয়ে চাল নিয়ে আসছে, মানে বাড়ির কাজে আবার ইন্টারেস্টেড হয়েছে। দেন তোমার একসাথে বসে ছেলের পড়াশুনো নিয়ে কথা বলছে, মানে ওই সোফাটায় বসছে। এই জিনিসগুলো কদিন ধরে আমরা কিন্তু দেখছিলাম না, মানে আমরা মিস করছিলাম। ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের বলে রাখি, এই যে বাবা আসছিল না, বাবা ক্যামেরা ফেস করছিল না, বাবা ক্যামেরার সামনে ক্যামেরার এড়িয়ে যাচ্ছিল, এই জিনিসটা হয়তো ঘরোয়া কিছু ঝামেলার থেকেই তৈরি হয়েছিল। সেই ঝামেলাটাকে মেটাবার জন্যই এই সেই হিন্দু হোটেলে যাওয়া হলো, যে বাবাকে তোয়াজ করানোর জন্য, বাবার পুরনো নস্ট্রালজিক সেই সময়টাকে আবার ফিরিয়ে এনে বাবাকে পুরনো পজিশনে নিয়ে এসে আবার ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য তৈরি করানোর চেষ্টা করানো হলো। এটা কি একটা প্ল্যান মাফিক হলো? হলেও হতে পারে যে বাবাকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা হলো, তাকে নিয়ে যাওয়া হলো, এবার সেখানে তাকে ওই পরিবেশটাকে আবার নতুন করে মনে করানো হলো। দেন কেনাকাটার ওখানেও নিয়ে গিয়ে তাকে যথেষ্টভাবে তোয়াজ করানো হলো যে সে শাড়ির কোয়ালিটি ভালো বোঝে, খাবার জিনিসটাও তার বাবা ভালো বোঝে, শাড়িও ভালো চেনে, মানে জমি টমি শাড়ির জমিন ভালো চেনে, খাওয়ার কোয়ালিটি ভালো চেনে, মানে তার বাবা হলো একদম আদর্শ পিতা। হতেই পারে প্রত্যেক ছেলেমেয়ের কাছে তার বাবা মা আদর্শবান বা আদর্শবতীই হয়, সেটা কোনো অন্যায় জিনিস নয়। কিন্তু সব ক্ষেত্রে আমরা যেখানে আসল প্রকৃতিটা দেখতে পাচ্ছি ওয়াইটি প্ল্যাটফর্মে, সেখানে যার যা প্রকৃতি সে তো সামনে বেরিয়ে আসছে, তো সেখানে যদি সেটা জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও তাকে সেই লেভেলের উপরে তোলার চেষ্টা করা হয়, তাহলে সেটা একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে। ঠিক আছে, তো এই মাংস খাওয়াই বলো আর হোটেলে নিয়ে যাওয়াই বলো, এই পুরো ব্যাপারটা হয়েছে বাবাকে একটু ওয়াচ করার জন্য, তার জন্য বাবার মুখটা আবার ক্যামেরায় দেখানো যাচ্ছে। যেমন কিনা ওই যে একটা কর্পূর দানি কেনা হলো আলোয় মেশিনের মতো, আলোর মেশিনের মতো, তো সেইটা যখন প্যাকেজিং আনবক্সিং হচ্ছে, তো সেখানেও বাবা বসে বসে জিনিসটা দেখছে। অর্থাৎ বাবাকে আবার মেইন ফর্মে বা মেইন তোমার স্ট্রিমে ফিরিয়ে আনার প্রচেষ্টাটা সফল হলো। হয়তো দুদিন পর আবার দেখা যাবে বাবা তার চ্যানেলে নতুন করে আবার ভিডিও আপলোড করছে, হলেও হতে পারে। আমি জাস্ট একটা আমার অনুমান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেচু তো ফন্দিবাজ, তার মাথায় সবসময় প্ল্যানিং প্লটিং এগুলো চলে, কাজেই কাজের কাজও হলো, আবার একটা কন্টেন্ট নতুন করে ক্রিয়েটও হলো, একটা ব্লগিংও হলো, আবার ইনকামও হলো, তার সবই মিলে একটা লাভবান জিনিস ঘটলো। তো সেটাই বেচু করলো। তো ভিডিওটা এখানে শেষ করব, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।